লোকেরা বলে প্রকৃতির সবচেয়ে সুন্দর গল্পগুলো কোনো বইয়ের পাতায় লেখা থাকে না, সেগুলো লুকিয়ে থাকে পাহাড়ের নীরবতায়, জঙ্গলের পথে আর ঝর্ণার সুরে। একটি জায়গা যেখানে প্রকৃতি প্রতিদিন নিজের গল্প নতুন করে লিখে, যেখানে একই যাত্রায় অপেক্ষা করছে দুটি অপূর্ব সুন্দর ঝর্ণা, অজস্রধারা আর সহস্রধারা। গন্তব্যের শুরুটা ছিল সকালে টিপটিপ বৃষ্টি আর ঘন ঘটা আকাশ মাথায় নিয়ে ছুটে চলা। চট্টগ্রাম থেকে রওনা হয়ে বাসের সামনে লাক্সারি স্টাইলে বনেটে বসে ছোট দরগাট নেমে এরপর একটি অটোতে ছুটে চলা। গহীন জঙ্গলে ঢুকতে কানে বাজতে থাকে হাজারো পাখি আর ঝিঝি শব্দ। দ্য মেয়ার মেনশন অফ ইট মেক্স অনস আইস ক্লোজ ইন অ্যান ইনস্ট্যান্ট। অটো থেকে নামতেই চোখে ধরা দিল স্তব্ধ শান্ত এক লেক। লেক পাড়ি দিতে হবে ছোট্ট একটি বোটে, আর শান্ত লেকের মধ্যে ছুটে চলা সেই অজানা গন্তব্যে। লেক পার হতেই সামনে দুই দিকে দুটি পথ। প্রথমে বাম দিকের গল্পটা শুনব, কারণ প্রতিটি পথেরই নিজস্ব একটা রহস্য থাকে। বাম দিকের সরু পথ ধরে কিছুটা এগোতে শুরু হলো ঝুম বৃষ্টি। এ যেন সৃষ্টিকর্তাও আমাদেরকে স্বাগতম জানাচ্ছিলেন তার অপার মহিমা উপভোগ করতে। কিছু পথ জঙ্গল, স্বচ্ছ ঝিরিপথ, সাথে টিপ টিপ বৃষ্টি। কি কমতি আছে এই জার্নিতে। ঝিরিপথ দেখে মনে হচ্ছে এই পথ এতটা সহজ না। বড় বড় পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ পানি, আর দূর থেকে ভেসে আসছে এক অচেনা শব্দ। অবশেষে চোখের সামনে ধরা দিল অজস্রধারা, যার আরেক নাম বলা হয় চেহেরভাস খান ঝর্ণা। দ্য বাউন্ডলেস স্ট্রিম অফ ওয়াটারফল, দিস ইজ অ্যাবসলিউটলি থ্রিলিং টু ওয়াচ। এখানে ঝর্ণার শব্দ যেন পাহাড়ের হৃদস্পন্দন। শীতল বাতাস, স্বচ্ছ জল আর চারপাশের সবুজ। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই এখানে নীরবে বসবাস করছে। বেশ ভালো একটা সময় তাকে উপভোগ করার পর এবার পিছনে ফেরার পালা। সেই পাথর ঝিরি জঙ্গল পার হয়ে আবার ফিরে এলাম লেকের পাড়ে। সেখান থেকে ডানে হেঁটে আবার কিছুটা কাদামাখা সরু পথ, আর চারপাশে ঘন সবুজ। তবে এই পথ এতটা কঠিন না। হাঁটি হাঁটি পা পা করে অল্প কিছুটা এগোতেই দূর থেকে ভেসে এলো তাহার গর্জন। হালকা মোড় ঘুরে চোখ মেলে তাকাতেই সামনেই দাঁড়িয়ে সহস্রধারা ঝর্ণা। উঁচু পাহাড়ের বুক চিরে নিরন্তর নেমে আসা পানি যেন কখনো থামে না। Water remembers every stone it touches. Every drop has a destination. মনে হচ্ছিল হাজারো জলধারা একসঙ্গে গান গাইছে। হয়তো এ কারণেই এর নাম সহস্রধারা। আমার মনে হলো এই ঝর্ণা শুধু পানি বয়ে নিয়ে আসে না, এ নিয়ে আসে পাহাড়ের হাজার বছরের নীরবতা। প্রকৃতির টান যে কতটা গভীর তা এই দুই ঝর্ণা এলেই বোঝা যায়। আমরা ফিরে যাব, কিন্তু পাহাড়, লেক, এই ঝর্ণাগুলো এখানেই থাকবে। এখানে এসে ঝর্ণা দুটি দেখে বুঝলাম, একটি চোখকে মুগ্ধ করে, আরেকটি মনকে শান্ত করে। কিন্তু এই দুটি ঝর্ণা একসঙ্গে একটি সম্পূর্ণ গল্প হয়ে যায়। লিভ নাথিং বাট ফুটপ্রিন্টস, টেক নাথিং বাট মেমোরিজ। আজকের যাত্রা শেষ, কিন্তু অজস্রধারা নীরবতা আর সহস্রধারার গর্জন হয়তো অনেক দিন ধরে মনে বাজতে থাকবে।